হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো একদমই এক্সক্লুসিভ এবং বিগেস্ট আপডেট বলতে পারো। সব থেকে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলাই বাহুল্য যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে সব থেকে সফল জুটি, সব থেকে বেশি সফল জুটি হচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়। হ্যাঁ, এখনো পর্যন্ত তারা একটাই প্রজেক্ট করেছে, কিন্তু ওই একটা সিনেমায় পুরো বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে রেখে দিয়েছিল। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো যে বরবাদ ছবিটা তাদের প্রথম সিনেমা, মেহেদী হাসান হৃদয়ের ফার্স্ট সিনেমা। ভাই, প্রথম সিনেমাতেই মানে এমন একটা অ্যাচিভমেন্ট হয়তো এর আগে কেউ করেনি, মানে সেটা আবার ইন্ডাস্ট্রি হিট। ভাই, সিনেমাটা প্রায় 56 কোটি টাকার বেশি ইনকাম করেছিল বাংলাদেশ থেকে, মানে ওভারঅল থেকে আর কি, গ্রস ইনকাম। ভাই, এটা প্রথম বাংলা ছবি, প্রথম বাংলাদেশি ছবি যে এই অ্যাচিভমেন্টটা মানে করতে পেরেছে বা এই মাইলস্টোন সেট করতে পেরেছে। এটা একটা বিশাল ব্যাপার, এটা হিস্টোরিক একটা বিষয়। এবং আমার মনে হয় না যে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্য কোনো ছবি সেই রেকর্ড ভাঙতে পারে। তবে এটাও বলা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি যেরকম কাজ করছে, যে লেভেলের কাজ তারা প্রোভাইড করছে আর কি দর্শকদের, সেটা বেশ ভালো। এবং আমার মনে হয় যে সেটারও খুব দেরি লাগবে না, মানে এই রেকর্ডটা ভাঙতেও খুব একটা দেরি হবে না। হয়তো 1-2 বছরের মধ্যেও এই রেকর্ডটাও ভেঙে যাবে, কারণ যে লেভেলের কাজ তারা নিয়ে আসছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির মেকার্সটা। সো দেখা যাক সেটা কি হয়, এবং রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য, এটা তো স্বাভাবিক, এটা আমরা প্রত্যেকেই জানি। তবে যাই হোক, বরবাদ কিন্তু একটা মাইলস্টোন ছিল। তো সেই যে জুটি, বলতে পারো সেই ট্রায়ো, সাকিব খান, মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, এই ট্রায়ো কিন্তু আবার ফিরছে, তোমাদেরকে বলে রাখছি। এবং এটা একদমই অফিসিয়াল, একদমই এক্সক্লুসিভ। আমাদের মেগাস্টার সাকিব খান নিজস্ব ফ্যান, মানে নিজস্ব পেজ থেকে, ফেসবুক পেজ থেকে এটা শেয়ার করেছেন যে ঐতিহাসিক জুটি আবার কামব্যাক করছে। একদমই তাই, মানে একটা তো হিস্ট্রি তারা ক্রিয়েট করেই দিয়েছেন, নেক্সট হিস্ট্রি খুব শীঘ্রই তারা ক্রিয়েট করতে চলেছেন। খুব সম্ভবত এটা 2027 ঈদ উল ফেতরের ছবি হতে পারে। আমরা রিসেন্ট একটা আপডেট পেয়েছিলাম তুফান 2 নিয়ে। দেখো, অনেকগুলো প্রজেক্টই রয়েছে এবং সবকটাই হবে, এটা তো আমরা জানি। তো সাকিব খানের লাইন আপ গুলো যেটা বলতে পারো, হিমেল আশরাফের সাথে বা রায়হান রাফির সাথে তুফান 2, বা তাণ্ডব 2, বা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে, বা এই মেহেদী হাসান হৃদয়ের সাথে, মানে লাইন আপ কিন্তু বিশাল সাকিব খান, এবং প্রত্যেকটা ছবি কিন্তু হবে। এই নয় যে হবে না, মানে এই নয় যে একটা সাসপেন্সের মধ্যে রয়েছে বা রিউমারের মধ্যে রয়েছে, সেটা কখনোই হবে না, হওয়ার চান্সই নেই, এটা নয় কিন্তু। কারণ এই যে প্রত্যেকটা ছবি আমরা পাবো, প্রত্যেকটা ছবির পার্ট 2 যে আমরা পাবো, এই প্রত্যেকটা ছবির পার্ট 1 কিন্তু ওয়ার্ক করেছে, প্রত্যেকটা ছবির পার্ট 1 সাকসেসফুল এবং হিট। তো অবশ্যই পার্ট 2 হওয়াই দরকার। এমন তো ছবি নয় যে ফ্লপ করে গেছে, ছবিটা চলেনি, যেরকম ইনসাফ, ছবিটা একদম চলেনি, পার্ট 2 হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, বাট এগুলোর আছে, কারণ এই ছবিগুলো বক্স অফিসে চলেছিল, সাকসেসফুল, দর্শক দেখেছিল। এটা অ্যাকচুয়ালি দর্শকের ডিমান্ড যে এই ছবির পার্ট 2 চায় বা ওই ছবির পার্ট 2 চায়। তো সেরকম ভাবেই সবকটা ছবি হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা বলতে পারি একদম অফিসিয়াল এবং কনফার্ম যে আমরা প্রথমে মেহেদী হাসান হৃদয়ের সাথেই ছবিটা পাবো। সেটা হতে পারে ঈদ উল ফেতরে, ঠিক আছে, মানে 2027। এবং এই যে ডুয়োটার জন্য আমরা ওয়েট করে আছি, কারণ আমি এতদিন পর্যন্ত দেখলাম সাকিব খানকে হয়তো মেহেদী হাসান হৃদয় খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, এক হচ্ছে রেহান রাফি, তিনিও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। মানে এরা হচ্ছে মাস কমার্শিয়াল ছবির পরিচালক, ঠিক আছে। এরা অ্যাক্টরদের, সুপারস্টারদের বা ভালো অ্যাক্টরদের চালাতে পারে, তারা তাদেরকে প্রেজেন্ট করতে পারে, তাদের মধ্যে সেই এবিলিটি আছে। এবং সেই কারণে তাদের প্রতি হয়তো রেহান রফি অনেক পুরনো আমাদের ইন্ডাস্ট্রিতে, বাট মেহেদী হাসান হৃদয়ের প্রতি আমাদের সেই ভরসাটা রয়েছে। তার একটা ছবি কমার্শিয়ালি খুব ভালো সাকসেসফুল হয়েছিল, বরবাদ। রাক্ষস খুব একটা চলেনি, অনেক দর্শকেরা ভালোও লেগেছে, বাট সেই দিক থেকে দেখতে গেলে সেরকম মানে বরবাদের লেভেলে হয়নি। বরবাদ এমনি তো আমার খুব একটা যে ভালো লেগেছে তা কিন্তু নয়, কিন্তু তোমরা এটা দেখো, মানে দর্শকের এতটাই যে ভালোবাসা কুড়িয়েছে, বা দর্শকদের এতটাই যে ডিমান্ড ছিল, যে ছবিটা ভাই ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। মানে এটা তো একদম পরিষ্কার, সবার সামনেই সেটা ক্লিয়ার। তো যাই হোক, খুব এক্সাইটিং একটা আপডেট রিসেন্টলি এই পোস্টটা আমি দেখলাম। তা এই যে আপডেটটা বা তাদের এই আপকামিং ছবিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। দেখা যাক যে ছবির ফাইনাল আপডেট কবে আসে। এবং সাকিব খানকে যে লুকে দেখলাম আর কি, পুরোটাই সোলজারের লুকে, তোমরা হয়তো ছবিটা দেখেছো। এই মুহূর্তে দাঁড়িয়ে সোলজারের হয়তো কিছুটা শুট বাকি রয়েছে, সেটা সাকিব খানের লুক দেখে বোঝা যাচ্ছে, বা প্রমোশনের জন্য হয়তো তিনি লুকটা রেখেছেন। ছবিটা অক্টোবরে আসছে,
তো সাকিব খানকে কিন্তু বেশ ম্যাচিওর্ড লাগছে এই লুকটাতে, মানে আরো বেশি ম্যাচিওর্ড। এমনিতে তিনি ম্যাচিওর্ড, একটা অনেক অনেক বছর তিনি ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন, বাট তবুও এই লুকটাতে কিন্তু বেশ ম্যাচিওর্ড লাগছে। ঠিক আছে, খুব ভালো লাগছে। তা যাই হোক, দেখা যাক তাদের এই আপকামিং প্রজেক্ট মেহেদী হাসান হৃদয় এবং সাকিব খান, আবার একবার দেখা যাক তাদের কাজ কেমন হয়। তো এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।